ভিটামিন বি টুয়েলভের অভাবকে যদি আপনি কোনো সাধারণ সমস্যা ভেবে থাকেন এবং এগিয়ে যাচ্ছেন জীবনে, অবহেলা করছেন, তাহলে মনে রাখবেন আগামী 6 মাস পর এটা শুধুমাত্র একটা ক্লান্তি বা দুর্বলতাতেই সীমাবদ্ধ থাকবে না। এটা আপনার শরীরের স্নায়ু, নার্ভাস সিস্টেম এদেরকে কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ করতে পারে। আপনার স্মৃতিশক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে যেতে পারে, হাত পা পুরোপুরি অবসন্ন, নামনেস সেন্সেশন তৈরি হতে পারে। এবং এর সবচেয়ে ভীতিজনক ব্যাপারটা কি জানেন? যখন এই সমস্যাগুলো তীব্র আকার ধারণ করবে তখন আপনি ডাক্তারের চেম্বারে দৌড়াদৌড়ি করবেন। ততক্ষণে আপনার শরীরের নার্ভগুলো আর আগের মতো কিন্তু সচল থাকবে না, অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা বা রিভার্স করাও কিন্তু অনেকটা জটিল। এখন আপনার সকালে ঘুম থেকে ওঠার পর যে হাত পায়ে ঝিনঝিন ভাব হচ্ছে, অবশ ভাব হচ্ছে, সারাদিন একটা যে ক্লান্তি, ঝিমুনি ভাব কাজ করছে, কিংবা রাতে 8 ঘন্টা গভীর ঘুম হওয়ার পরও সকালে উঠে আপনার ফ্রেশ লাগছে না, এই প্রত্যেকটি লক্ষণ আসলে আপনার শরীরকে জানান দিচ্ছে। এবং যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই সমস্যা বা এই সংকেতগুলো দেখে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আমরা শুধু এর পিছনে কি কারণ রয়েছে সেটা জানবো না, ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে জানাবো এমন একটি শক্তিশালী ঘরোয়া উপায় বা ড্রিঙ্কস যা প্রাকৃতিকভাবে পাবেন আপনারা বানাতে এবং শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতিকে বেশ কিছুটা পূরণ করতে সাহায্য করবে, আপনার দুর্বল হয়ে পড়া নার্ভাস সিস্টেমকে সতেজ করবে এবং আপনাকে আবার এনার্জেটিক করে তুলতে সাহায্য করবে। চলুন ভিডিও শুরুতে ভিটামিন বি টুয়েলভ নিয়ে আমাদের চারপাশে চলে থাকা সব থেকে বড় ভুল বা মিথ যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলা যাক। আমাদের মধ্যে 90% মানুষ ভাবেন ভিটামিন বি টুয়েলভের অভাব কেবল তাদেরই হবে যারা নিরামিষাশী বা ভেজিটেরিয়ান কিংবা যারা বয়স্ক মানুষ। এবং আপনি যদি মনে রাখবেন একদম নন ভেজিটেরিয়ান হন, প্রতিদিন ডিম খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন কিংবা নিয়ম করে দুধ পান করছেন আর ভাবছেন আপনার ভিটামিন বি টুয়েলভ একদম ঠিকঠাক থাকবে, তাহলে আপনি কিন্তু মস্ত বড় ভুলের স্বর্গে রয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে অনেক সময় বলা হয় আপনি কি খাচ্ছেন সেটা বড় কথা না, আপনার শরীর তার থেকে কতটা পুষ্টি শোষণ করতে পারছে সেটাই সব থেকে বড়। আপনার লিভার বা পাকস্থলী যদি খাবার থেকে ভিটামিন বি টুয়েলভকে শোষণ করতেই না পারে, তাহলে বাজার থেকে কিনে ভিটামিন বি টুয়েলভের সাপ্লিমেন্ট নিলেও কিন্তু আপনার সেটা ঠিক হবে না। বিশেষ করে এর কারণ কি না, আমাদের পাকস্থলীতে এক ধরনের প্রোটিন রয়েছে যাকে ইন্ট্রিনজিক ফ্যাক্টর বলা হয়ে থাকে। এটি যদি ঠিকমতো কাজ না করে তবে ভিটামিন বি টুয়েলভ শরীরে প্রবেশ করলেও তা মলমূত্রের মাধ্যম দ্বারা শরীর থেকে বাইরে বেরিয়ে যায় কোনো কাজ করা ছাড়াই। তাই কিভাবে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের অ্যাবজর্পশন বা শোষণ করার ক্ষমতাকে বাড়িয়ে তুলবেন সেটাও জানা জরুরি। তবে তার আগে চলুন জেনে নিই আমাদের শরীরের মধ্যে লুকিয়ে থাকা সেই 5টি ডেঞ্জার সাইন বা লক্ষণ যেগুলো রক্ত পরীক্ষা করার আগেই হয়তো আপনাকে চিনিয়ে দেবে যে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব হচ্ছে কিনা। প্রথম এবং সব থেকে কমন লক্ষণ হলো হাতে পায়ে ঝিনঝিন ভাব, সূচ ফোটানোর মতো মাঝে মধ্যে অনুভূতি, কিংবা হাতের বা পায়ের তালু থেকে গরম কোনো কিছু বের হচ্ছে এরকম অনুভূতি, বার্নিং সেন্সেশন। আমাদের শরীরের নার্ভ বা স্নায়ুগুলো ঠিক ঘরের বৈদ্যুতিক তারের মতো। ইলেকট্রিক তারের ওপর যেমন প্লাস্টিকের বা রাবিরের একটা অংশ থাকে, অর্থাৎ একটা কোটিং বা ইনসুলেশন থাকে, ঠিক তেমনই আমাদের নার্ভের উপরও কোটিং থাকে যেটা হলো মায়োলিন সিদ। এটা একটা সুরক্ষা কবচ বা আস্তরণ। ভিটামিন বি টুয়েলভ ছাড়া আমাদের শরীরের এই মায়োলিন সিদ তৈরি হওয়া সম্ভব নয়, ফলে এই সুরক্ষা কবচটি পাতলা হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে, দুর্বল হয়ে পড়ে। নার্ভের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া কারেন্ট বা সিগন্যাল বলতে পারেন তখন কিন্তু লিক করতে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা একে পেরিফেরাল নিউরোপ্যাথি বলি, যার প্রাথমিক লক্ষণই হলো ঝিনঝিন অবসভাব। এবারে জানবো দ্বিতীয় লক্ষণ, সেটা হলো সারাক্ষণ ক্লান্তি, অবসন্নতা। এবং সব থেকে বড় মনে রাখতে হবে যে বিষয়টা, যে কোনো কাজবাজ না করলেও আপনার মধ্যে ক্লান্তি, অবসন্নতা, শরীর ম্যাজম্যাজ করা। এবং এর পেছনের সব থেকে বড় কারণ হলো ভিটামিন বি টুয়েলভের অভাব, কারণ এটা আমাদের শরীরের লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরিতে সাহায্য করে। শরীরে বি টুয়েলভ কমে গেলে স্বাভাবিকভাবে লোহিত রক্তকণিকা আরবিসি কমবে, ফলে এরা ফুসফুসে অক্সিজেন যে সাপ্লাইয়ের ব্যাপারটা সেটাও কিন্তু ধীরে ধীরে কমবে। আর অক্সিজেন কমা মানে কোষে কোষে অক্সিজেনের সাপ্লাই, পুষ্টি, নিউট্রিশন এগুলো সবই কিন্তু কম পৌঁছবে, যার জন্যই আপনি কোনো কাজ করা ছাড়াই ক্লান্তিবোধ, দুর্বলতা বোধ আপনার মধ্যে আসবে। তৃতীয় যে লক্ষণটা দেখা যায় সেটা হলো স্মৃতিশক্তি অনেক সময় লোপ বা আপনার মনে রাখার ক্ষমতা কমে যাওয়া। অনেক সময় দেখবেন যে আপনি ঘরের চাবি কোথায় রেখেছেন আর খুঁজে পাচ্ছেন না, এবং সেটা কিন্তু আপনি কোনো যে চাপের মধ্যে রয়েছেন তা না। অনেক সময় হয় যে আমরা চাপের মধ্যে রয়েছি, টেনশনে রয়েছি, ভুলে যাচ্ছেন, কিন্তু আপনি কোনো রকম চাপ নেই, ফ্রি মাইন্ডে রয়েছেন, কিন্তু জিনিসপত্র কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। পরিচিত কোনো মানুষের নাম হঠাৎ করে মনে করতে গেলে দেখছেন যার মনে আসছে না, কোনো কাজে মন দিতে পারছেন না,
মাথার ভেতর মনে হচ্ছে কেমন যেন একটা কুয়াশাচ্ছন্ন বা ফগি একটা সেন্সেশন হচ্ছে, যাকে চিকিৎসা শাস্ত্রের ভাষাতে ব্রেন ফগ বলা হয়ে থাকে। এবং এগুলোর সমস্ত কিন্তু ভিটামিন বি 12 এর অভাবে হয়, কারণ ভিটামিন বি 12 আমাদের মস্তিষ্ক বা ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ সতেজ রাখে। এর অভাব হলে ব্রেন সেল বা নিউরনগুলো সংকুচিত হতে শুরু করে, যা পরবর্তীতে কিন্তু ডিমেনশিয়া বা স্থায়ী স্মৃতিভ্রমের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে। 4 নম্বর একটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গ্লসাইটিস, জিভে ঘা বা লালচে ভাব। এই সমস্যার ক্ষেত্রে আপনার জিভ তুলনামূলকভাবে অতিরিক্ত লাল, মসৃণ এবং ফোলা দেখাবে। জিহায় থাকা ছোট ছোট দানা বা টেস্ট বাডগুলো প্রায় হারিয়ে যায়। এর পাশাপাশি যদি আপনার মুখে, ঠোঁটের কোণায় বারবার বেদনাদায়ক আলসার, ঘা তৈরি হয়, তবে বুঝে নেবেন যে এটা কিন্তু ভিটামিন বি 12 এর অভাবকেও অনেক সময় ইঙ্গিত করছে। পঞ্চম লক্ষণ হচ্ছে বিষণ্ণতা, অ্যাংজাইটি, টেনশন, প্যানিক ডিসঅর্ডার। বিশেষ করে যাদের বয়স 30 থেকে 35 পার করছে, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, যে যাদের বয়স 30 থেকে 35, তাদের ক্ষেত্রে যদি ভিটামিন বি 12 এর মাত্রা কমে যায়, তা সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে আঘাত আনে। বি 12 আমাদের শরীরের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিনের মতো যে হ্যাপি হরমোনগুলো রয়েছে সেগুলো তৈরিতে কিন্তু হেল্প করে। এর ঘাটতি হলে হরমোনের ভারসাম্য ঘটে, যার ফলে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মন খারাপ হওয়া, তীব্র বিষণ্ণতা, ডিপ্রেশন, টেনশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, প্যানিক ডিসঅর্ডার হতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে। এই টাইপের সমস্যাগুলো তৈরি হয় এবং এটা কিন্তু মিডিল এজেই হয়ে থাকে। এবং মিডিল এজে যদি এই সমস্যা হয় তাহলে ভিটামিন বি 12কে অবশ্যই গুরুত্ব দেবেন। সুতরাং এতক্ষণ তো গুরুত্বপূর্ণ যেগুলো সব থেকে জানার লক্ষণ সেগুলো জানলাম। এবারে চলুন সরাসরি সেই হোম রেমেডি সম্পর্কে জানবো, যেটা আপনাদেরকে বি 12কে অ্যাবজর্ব, শোষণ করতে ভালো সাহায্য করবে। এক্ষেত্রে আপনাকে হালকা গরম দুধ লাগবে 1 গ্লাস, কারণ এর মধ্যে প্রাকৃতিক বায়ো অ্যাভেলেবেল ভিটামিন বি 12 থাকে, যা দৈনিক চাহিদার প্রায় 40% পর্যন্ত পূরণ করতে পারে। দ্বিতীয় হচ্ছে ভেজানো খেজুর, সেটা 2টো নিতে হবে। ভিটামিন বি 12 খেজুরের মধ্যে না থাকলেও ভিটামিন বি 6, ফোলেট, আয়রন এগুলো থাকে, যা লোহিত রক্তকণিকাকে গঠনে সাহায্য করবে। তৃতীয় উপাদান হচ্ছে ভেজানো কাঠবাদাম বা আমন্ড, এটা 5টা নিতে হবে, খোসা ছাড়ানো। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি 2 বা রাইবোফ্লাভিন, যা মাইলিন সিথকে মেরামত করতে সাহায্য করবে। দুধের মধ্যে থাকা বি 12 আমাদের শরীর খুব সহজে গ্রহণ করতে পারে, কারণ এটি বায়ো অ্যাভেলেবেল। আবার খেজুর সরাসরি বি 12 তৈরি না করলেও বা বি 12 এর হেল্প না করলেও ফোলেট, আয়রন বি 12 এর সাথে একটা টিম ওয়ার্ক করবে। এছাড়াও খেজুর পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়াকে তৈরি করতে সাহায্য করে। আর কাঠবাদামের মধ্যে থাকা বি 2 এবং ভিটামিন ই সরাসরি আপনার ড্যামেজ হওয়া নার্ভের মায়োলিন সিথকে রিপেয়ার করতে সাহায্য করবে। ব্লেন্ডারে 1 গ্লাস দুধ নিলেন, খোসা ছাড়ানো 5টা বাদাম এবং খেজুর নেবেন, যেটার বীজটা আগের থেকে বের করে নেওয়া। তারপর এটাকে ভালো করে ব্লেন্ডিং করুন এবং একটা পেস্ট আকারে বা ড্রিঙ্কস আকারে তৈরি করুন। কিভাবে এগুলো বানাবেন, রাতে ঘুমানোর আগে 5টি কাঠবাদাম আপনাকে খোসা ছাড়িয়ে ভেজাতে দিয়ে দিতে হবে। এবং যে দুধটা হবে সেটা যেন খাঁটি গরুর দুধ হয়। সেটা হালকা একটু গরম করবেন, ঈষদুষ্ণ, খুব বেশি ফোটাবেন না, তাহলে পুষ্টিগুণ নষ্ট হবে। এবং যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে আপনি ব্লেন্ডারে বানিয়ে ফেলুন। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন খাবেন এটা? বি 12 বুস্টারের এই যে ড্রিঙ্কস, সেটা খাওয়ার সব থেকে সেরা সময় হলো সকালবেলা খালি পেটে, অথবা সকালে নাস্তা খাওয়ার মোটামুটি আধ থেকে 1 ঘন্টা আগে। প্রতিদিন নিয়ম করে একটানা 4 থেকে 6 মাস আপনি এটা খেয়ে দেখুন। এবং আপনি যদি কোনো গ্যাপ না দিয়ে কনস্ট্যান্টলি এটা খেয়ে যান, তবে মাত্র 4 সপ্তাহের মধ্যেই পরিবর্তন বুঝতে পারবেন। দেখবেন যে আপনার শরীরে সেই ক্লান্তিভাব, ঝিমুনি, নামনেস, অবসন্নতা, এনার্জি যে কমে গেছিলো, টেনশন, দুশ্চিন্তা ধীরে 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 কম হচ্ছে। তবে এক্ষেত্রে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে কিছু আপনাদেরকে সতর্কতামূলক কথা বলা দরকার, এবং এটা জরুরি অবশ্যই। এই ঘরোয়া ড্রিঙ্কসটি মূলত প্রিভেন্টিভ কেয়ার হিসেবেই কিন্তু কাজ করবে, বা যাদের শরীরে ভিটামিন বি 12 এর ঘাটতি মাইল্ড থেকে মডারেট। কিন্তু যদি আপনি রক্ত পরীক্ষা, সিবিসি, হিমোগ্লোবিন, ব্লাড টেস্ট এগুলো করেছেন এবং দেখছেন যে আপনার শরীরে ভিটামিন বি 12 এর লেভেল মাইল্ড মডারেট থেকেও অনেকটা বেশি নিচে, তবে কিন্তু সাবধান হওয়া দরকার, ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। এছাড়াও কিছু কিছু লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায়, যেমন হাঁটার সময় পা কাঁপছে, ভারসাম্য রাখতে পারছেন না, ব্যালেন্স প্রবলেম হচ্ছে, চোখের দৃষ্টি হুট করে আবছা হয়ে যাচ্ছে, হাত থেকে অনবরত জিনিসপত্র পড়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না, তাহলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সুতরাং এগুলো ছিল কমন সতর্কবার্তা আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।